এবারে না ও ফেরেশ ভাই যারা আসলে সর্বপ্রাতে নিজের কিছু এই কয়েকটা দিন সে ভুলে যায় সাংসারিক অনটন আর যেন অধরা মাধুরী মধুকরের জাদুকাঠির ছোঁয়ায় আহ্লাদিত হয়ে গর্ব লাল শাড়িতে সেজে উঠেছে। বলছে কিন্তু তার দৈনন্দিন জীবনও কি এমন এআই আলোকিত মসৃণ নাকি তার প্রতিদিনের বিলাপ যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। যে শিশুটা স্বপ্ন দেখেছিল খেলার মাঠে একজন ক্রিকেটার বা ফুটবলার হয়ে নিজেকে বিকশিত করা, বাস্তবে কি সে তার ইচ্ছে পূরণের সুযোগ পেল, নাকি ছোটবেলা থেকে রেসের ঘোড়া হয়ে যৌবনে প্রবেশ করবে? মণ্ডপের প্রথম অংশে সেই স্বপ্নের জগৎকে তুলে ধরা হয়েছে একটি পুরুষের শৈশবের স্বপ্নের জগৎ। পরবর্তী অংশে তুলে ধরা হয়েছে একটি পুরুষের পারিবারিক ও সামাজিক দৃশ্যপটে। যখন সে যৌবন মধ্যে মত্ত, তার জীবন সঙ্গীকে নিয়ে নতুন স্বপ্ন দেখার শুরু, সেখানেও সে তার জীবন বাজি রাখে পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফোটাতে। মাথার উপর ছাদ আর অন্যের সন্ধানে বারবার ভেঙে যায় তার স্বপ্ন। তার কান বারবার বাজতে থাকে, যখন বাবা তার কাছে এসে বলে, পাশের ঘর থেকে কিশোরী কন্যা মনে করিয়ে দেয়, বাবা এবার পুজোয় একটা লেহেঙ্গা কিনে দিতে হবে কিন্তু। অথবা সদ্য কলেজে ঢোকা সন্তান আবদার করে, একটা স্মার্টফোন না হলে আর চলছে না বাবা। ক্লান্ত বিধ্বস্ত মানুষটা তার সমস্ত স্বপ্নকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যদের চাহিদা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে দায়িত্ব, কর্তব্য আর সংগ্রামের জগতে। একজন পুরুষের আর নিজের বলে কিছু থাকে না। তার স্বপ্নগুলো ঘুমে মরে, কান্নাগুলো দীর্ঘশ্বাস হয়ে বাড়ে। ঠিক তখন বিষয়টাকে বাংলা বর্ণমালায় শূন্যতা ভরার এই অক্ষর, যার স্বাধীন হয়ে ব্যক্ত হওয়ার উপায় নেই, অন্যকে প্রকাশিত করতে যার জীবন ব্যয় হয়, তেমনই একজন পুরুষের জীবন এক রাস শূন্যতায় ভরা। অন্যদের প্রকাশিত করাই যেন তার ধর্ম, যেন স্বপ্ন, আল্লাহ, ভালোবাসা ত্যাগ করাই একটা পুরুষের জীবনের রোজ নামচা। এই বিষয়কে সামনে রেখে ৩১তম বর্ষে
অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিবেদন বিসর্গ সমগ্র মণ্ডপ পরিকল্পনা এবং রূপায়ণ সমীর মারণ আলোকসজ্জা প্রদীপ মণ্ডল প্রতিমা নির্মাণে সোমনাথ চ্যাটার্জি কণ্ঠে প্রবীণ দাস সপ্ত নির্মাণে অডিও ভাইস বর্ধমান সকলকে শারদ শুভেচ্ছা জানাই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে।